পুলিশ প্রশাসন জবাব দাও, জবাব দাও। দশটা যারা খুন হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। আমরাও জেনারেল মানুষ হিসেবে কথা বলতে পারি তার সাথে। তাহলে আপনি কেন আলাদাভাবে কিসের কাজ করবেন এখন? আমরা একটু জিজ্ঞাসাবাদ করবো। কাকে? ওনাকে কি জিজ্ঞাসাবাদ করবেন অসুস্থ মানুষকে? ঠিক আছে, আমাদের যেটুকু দরকার সেটুকুই করবো, বেশি করবো না, সেটুকুই করবো। তারপর আমি কথা, ঠিক আছে? আমরা এখানে বসে আছি, বসে থাকি, আপনারা বসে থাকুন, সবাই থাকবে না, কোনো কিছু থাকুক, সবাই থাকবে, আমার কাজ করতে হবে, সবাই থাকবে, কি কাজ করছে দেখা যাচ্ছে, সবাই থাকবে এখানে। এই কোলবা থানার আন্ডারে ক্যালকম সুগন্ধা মোড়ে যে ক্যালকম ফ্যাক্টরি আছে তার পাশে একটা ইটভাটা আছে। সেই ইটভাটার একটা বট গাছের তলায় সেখানে জ্যোৎস্না জানা বয়স তার 52-53 হবে, তার গলা কাটা 2 টুকরো মৃতদেহ পাওয়া গেছে। একজন মহিলা, তিনি ইটভাটায় কাজ করতেন এবং তার হাজব্যান্ড অসুস্থ, ওনার হাজব্যান্ড ওখানেই থাকতেন এবং পুলিশ ওখানে খবর পেয়ে যায়। স্থানীয় লোকেদের যখন তাকে ওই ইটভাটার আশেপাশের লোকেরা খবর দেয়, পুলিশ ওখানে যায় এবং যাওয়ার পর সেখানে তৃণমূলের পঞ্চায়েত যারা মৎস্য ডিপার্টমেন্টের কোষাধ্যক্ষ আছেন প্রশান্ত গোল, তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার, কৃষি কর্মাধ্যক্ষ তিনি তৃণমূলের, তিনি ওখানে যান দলবল নিয়ে এবং ওখানে গিয়ে উনি একটা অশান্তি সৃষ্টি করেন এবং আমাদের তরফ থেকে সেখানেও বিজেপি কর্মীরা উপস্থিত হন এবং সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি করেন যে এটা কোনো তৃণমূল বিজেপির কিছু নয়, কোনো ইস্যু নয়, এমনভাবে একটা পরিস্থিতিটাকে অশান্তি করেন এবং আমাদের বিজেপি কর্মীদের ওপর মানে অ্যাটাক করার জন্য তাদেরকে মানে প্রস্তুত হয়ে যায় এবং তাদেরকে প্রায় তাড়া করেন এবং উল্টোপাল্টা ভাষায় গালিগালাজ করেন। এবং সেখানে উনি ওই প্রশান্ত বাবু তৃণমূলের, যিনি স্বাভাবিক, ওনারা যেভাবে থাকেন অসুস্থ অবস্থায়, মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেখানে গিয়ে এমনভাবে অশান্তিটা করেন যাতে ওটা নিয়ে কোনো রকমভাবে সবাই যারা খবর পেয়েছে, মিডিয়া থেকে শুরু করে আমরা যারা খবর পেয়েছি, তারা যেন সেইখানে পৌঁছানোর আগেই সেই ডেড বডি যেন পুলিশ তুলে নিয়ে চলে যেতে পারে। এবং পুলিশ স্বাভাবিক আছে, পুলিশ তখন যত তাড়াতাড়ি ডেড বডির সাথে তার হাজব্যান্ডকেও, স্বামী অসুস্থ, হার্টের পেশেন্ট, ওষুধ খান এবং হাঁটতে পারেন না, তার হাজব্যান্ডকেও এখানে তুলে নিয়ে চলে আসে এবং তার বউয়ের কাছ, তার পুত্রবধূর কাছ থেকে আমরা খবর পাই এবং পুত্রবধূ বলেন যে মাকে আমরা কালকে রাত্রিবেলা কথা বলেছি, আমরাও তারা শাশুড়ি মাকে তার ডেড বডিটা তিনি দেখতেও পাননি এবং তিনিও থানায় হাজির হয়েছেন, আমরাও থানায় হাজির হয়েছি এবং আসার পরে আমরা শুনতে পাই যে তার হাজব্যান্ডকে দিয়ে, যিনি মারা গেছেন, সেই হাজব্যান্ড ডেড বডি দেখেননি, অথচ ডেড বডিটা না দেখলেও এখানে পুলিশ তার হাজব্যান্ড লেখাপড়া জানেন না, টিপসই দিয়ে একটা বয়ান, একটা এফআইআর তার মুখ থেকে বয়ানটাকে লিখিয়ে নেন যে উনি নিজে ডেড বডি এখানে নিয়ে এসেছেন। এবং আমরা বলি যে এখানে যখন থানায় আছেন তার হাজব্যান্ডকে নিয়ে আসুন সামনে এবং আমরা তার সাথে কথা বলতে চাই। এবং হাজব্যান্ড নিজে বলেন যে আমি ডেড বডির কাছে যেতে পারিনি, আমি অসুস্থ, আমি ওখানেই বসে পড়েছি এবং এরা আমাকেও, ডেড বডি শুদ্ধ আমাকেও এখানে তুলে নিয়ে এসছে। যে মানে নানাভাবে তাকে বিভিন্নভাবে প্রলোভিত করে, বিভিন্নভাবে ধমকি হুমকি দিয়ে তার মুখ থেকে অন্য কথা বার করিয়ে নিয়েছে যে আমি নিজে ডেড বডি নিয়ে এসেছি। যার নিজেরই সামর্থ্য নেই সে কি করে ডেড বডি এখানে নিয়ে আসবে? আমরা এই কথা বলার পর পুলিশের সাথে কথা বলি, আমাদের তর্ক বিতর্ক হয় এবং আমরা তার বয়ানটাকে চেঞ্জ করাই। যিনি যেটা বলেছেন সেটা এখানে লেখা হয়নি। না না, নিয়ে তুলে এসেছে, সে যদি সবকিছু বলে দেয় তাকে পাকড়াও করে নিয়েছে, তাকে কবজায় করে নিয়েছে।
হ্যাঁ তাকে বলে আনেনি, তাকে কবজা করে নিয়ে এসেছে। একবার আমরা দেখা করব না। হ্যাঁ দেখা করব। তো বলছিল দেখা করতে। দেখা করে আমরা বেরিয়ে যাব, আপনার কাছে রিসিভ করতে হবে। আমরা দেখা করব। দেখো আমি তো বলছি বারবার দেখা করুন না, তাকে আপনার সামনেই দেখা করব। এখানেই সামনেই কথা বলি কথা বলি। ঠিক আছে, চাপড়ে নিয়ে আসতে হবে, মনে চাপড়ে আসতে হবে। ওই বৃদ্ধ বয়সের অসুস্থ মানুষ যেটা বলেছেন সেই বয়ানটায় কাগজে লেখা হয়নি, এটা আপনারা চেঞ্জ করুন। উনি যেটা বলেছেন সেটা লিখবেন যে পুলিশ এখান থেকে ডেড বডি নিয়ে এসছেন, এখানে নিয়ে এসছেন এবং সঙ্গে স্বামীকে শুদ্ধ তুলে নিয়ে এসছেন, স্বামীকে বাইরে রাখেননি, নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছেন। যে কি বলবেন সেটাও পুলিশরা ঠিক করে দেবেন। আমরা আজকে তার একটা আবার নতুন করে বয়ান করিয়ে আমরা এফআইআর কপি জমা দিয়েছি। উনি পড়াশোনা জানেন না, উনি লেখাপড়া জানেন না, ওই জন্য টিপসই দিয়েছেন, সেইটা দিয়েছি। এবং ওনার পুত্রবধূ পারমিতা জানা, তিনিও তার একটা বয়ান দিয়েছেন, কারণ তিনিও তার আত্মীয়। সুতরাং দুটো এফআইআর আমরা জমা করেছি এবং প্রথম যে এফআইআরটা পুলিশ লিখিয়েছে সেটা আমরা বলেছি ক্যান্সেল করতে হবে, কারণ উনি পড়াশোনা জানেন না এবং উনি যেভাবে বয়ানটা বলেছেন সেইভাবে লেখা হয়নি। এবং আমরা শুনতে পেয়েছি সেইখানেই যেই ফ্যাক্টরির যিনি ম্যানেজার তিনি এসেছেন এবং আমরা শুনতে পেয়েছি ওইখানে ওই ইটভাটার মধ্যে দুজন লোক পলাতক। সেখানে সবাই খুঁজছিল যে কোথায় আছেন ভদ্রমহিলা, কোথায় আছেন ভদ্রমহিলা। সন্ধেবেলা খুঁজছিল 6:30 সময় এবং তখন দুজনকে সন্দেহ করা হয় এবং দুজনকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করা হয়। যখন সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা তালা লাগিয়ে পলাতক এবং নিখোঁজ, এখনো পর্যন্ত কারুর ট্রেস পাওয়া যায়নি। সুতরাং আশেপাশেরই লোক, ওনারা নিজেরা বলছেন, ম্যানেজার নিজেরা বলছেন, কেউ দূরের নয়, সবাই এখানকারই লোক আছে এবং তারা পলাতক আছে। আমরা অবিলম্বে তাদের শাস্তি চাই। এবং মহিলার যে রেকর্ড আছে যে ওই মহিলা খুব মানে সরল মহিলা এবং সবাই ওনার সাথে খুব সুন্দরভাবে কথা বলছেন, খুব সৎ মহিলা। তাহলে এইরকমভাবে কি এমন হয়ে গেল, কি এমন উনি ঘটনা দেখে ফেলেছেন? আমাদের অনুমান এমন কোনো ঘটনা ঘটেছে মহিলা দেখে ফেলেছিলেন এবং সেই জন্য তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পয়সা তো পাবেন না, তার মানে এমন কিছু হয়েছে ওইখানে যে ওই মহিলা দেখে ফেলেছেন। হতে পারে কোনো মহিলাকে কিছু করা হচ্ছিল, সেই মহিলা দেখে ফেলেছেন বলে তাকে গলা কেটে দেওয়া হয়েছে, কোনো যেন প্রমাণ না থাকে। আমরা চাইছি ইমিডিয়েট দুজনকে ধরা হোক। পুলিশ ইচ্ছে করলে সন্দেশখালিও করতে পারে, আর পুলিশ ইচ্ছে করে একদিনের মধ্যে 24 ঘন্টার নোটিশে কিন্তু দুজনকে তুলিয়েও আনতে পারে। আমাদের বাংলার পুলিশের সেই জায়গা আছে, সন্দেশখালির মতো ঘটনা চাপাও দিতে পারে তারা ইচ্ছে করলে। ইচ্ছে করলে সন্দেশখালির মতো পুলিশরা মহিলাদেরকে শেখ শাহজাহানের কাছে পাঠিয়েও দিতে পারে। আবার এরকম ঘটনা যদি চায় পুলিশ, তাহলে 24 ঘন্টার মধ্যে পুলিশ কালকে সকালের মধ্যে দোষীদেরকে ধরতে পারে। আমরা চাই দোষীদের শাস্তি হোক, দোষীরা ধরা পড়ুক। দোষীরা যদি কালকে সকাল 9টার মধ্যে ধরা না পড়ে, আমাদের হুগলি জেলার তরফ থেকে, হুগলি লোকসভার তরফ থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা সকাল 11টায় পোলবা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসবো। নেতৃত্বে নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ চলছে, চলবে। নারী নির্যাতন হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশ প্রশাসন জবাব। নারী নির্যাতন হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। পুলিশ মন্ত্রী হয় মুখ্যমন্ত্রী হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয় যারা খুন হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। যারা খুন হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই বলবার মানুষই তার থেকে ব্যতিক্রম কিছু হবে না। এই বলে আমি আবার একবার আপনাদের এই প্রশাসনকে বলে দিতে চাইছি, যে প্রশাসন একমাত্র দলদাসে পরিণত হয়েছে, যারা বাংলার গণতন্ত্রকে বোঝে না, বাংলার মানুষের সম্মানের কথা ভাবে না, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাইছি, আপনারা কোন রাজনৈতিক দলের কোন প্রশাসকের দলদাস না হয়ে বাংলার মানুষের কথা, বাংলার গণতন্ত্রের কথা চিন্তা ভাবনা করে আপনারা অতি সত্তর সচেষ্ট হন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এবং তাদেরকে শাস্তি অবিলম্বে প্রদান করুন। এই বলে আমি আমার এই মায়েদেরকে কেন্দ্র করে যে
ধরনের গণ আন্দোলন তৈরি হতে যাচ্ছে, সেই গণ আন্দোলন আপনার পক্ষে ভালো হবে না, এই গণ আন্দোলন আপনাকে সুফল দিতে পারবে না। তাই আপনি